welcome to back my channel Pankuri Simple Family. গাইস আজকে আছে না আমি মাছের মর্ডার করেছিলাম, কালকেও করেছিলাম। কালকে ছোট মাছ করেছিলাম, তো মেয়ে আর ওর পাপা বেশি ভালোবাসেনি, এই জন্য আবার আজকে আমাকে বড় মাছ রাখতে হয়েছে। মাছ অল্পই রেখেছি, কারণ কাল মানডে সোমবার শিব ঠাকুরের আমাদের নিরামিষ। এই দেখো গাইস, মাছগুলো ভাজছি নুন আর হলুদ দিয়ে। ওটি ভাজা হয়ে গেলে এরপর তোমার বাকি প্রসেসিংটা বলছি গাইস। এই দেখো গাইস, পেঁয়াজ দিয়েছি। মনে হচ্ছিল মাছের তেলটা তো পেঁয়াজ দিয়েছিলাম, তো তেলটা একটু কম হয়ে যেত, আমি চুপি চুপি একটু তেল দিয়ে দিয়েছি, ওটা আর ভিডিও করিনি, বুঝেছ। পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। আমার মা মাছের পেঁয়াজিতে তেজপাতা দেয়, পাঁচফোড়ন দেয়। পাঁচফোড়নটা দিলে এত স্বাদ হয়, মানে বলার বাইরে। আমার মা খুব ভালো রান্না করে, সবার মাই ভালো রান্না করে, কিন্তু মার হাতের পেঁয়াজিটা আছে না, দারুণ হয়। আমার হাজব্যান্ড খেয়ে খুব ভালোবাসে, এমনিতেও পেঁয়াজি খেতে খুব ভালোবাসে। আমি যতবারই রান্না করি কিন্তু মায়ের হাতের মতো হয় না। দেখো গাইস, টমেটো দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিয়েছি, কারণ টমেটোটা গলে নেবে তাড়াতাড়ি, আমার গ্যাসটাও কম পড়বে। গ্যাসের এখন বিশাল দাম, একটু আয় করতে হয়। এই দেখো মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, গোটা একটা পেঁয়াজ বেটে দিয়েছি। এবার চিনিও দিয়েছি। এবার দেখো টক দই দিয়েছি। টক দইটা আছে না অল্প দিয়েছি, কারণ আমি গোটা একটা টমেটো দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি গাইস, টমেটো তো দিয়ে দিয়েছি আগে, কিন্তু ফ্রিজে যে টক দই ছিল ওটাই আমি ভুলে গেছি। ভেবেছিলাম মিষ্টি দই আছে, কিন্তু আমি তো টক দই রেখেছিলাম। তারপর মনে হতে দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি। এখন সাতলানোর পরে ঝোল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার মাছ দিয়ে দিয়েছি। মাছের ঝোল রেডি গাইস। এখন আমি ঢেলে নিয়েছি। ভালো লাগলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে প্লিজ।